হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আরেকটি চমৎকার অঙ্ক নিয়ে আপনাদের সামনে। যে অঙ্কটি মাঝে মাঝেই এসএসসি অথবা বিভিন্ন ভর্তি পরীক্ষা অথবা জব প্রিপারেশনেও বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কটি আসতে দেখা গেছে। তো প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো আমরা এটার আজকে প্রমাণ করব। এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রশ্ন বলেছে যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ পরপর, যেমন 14, 16 অথবা 26, 28 এরকম পরপর দুটি জোড় সংখ্যা। ধরি প্রথম জোড় সংখ্যাটি সমান 2a। আমরা 2a কেন নিলাম? কারণ যেহেতু বলেছে যে এটা একটি জোড় সংখ্যা, সেহেতু অবশ্যই এটা 2 দ্বারা ভাগ যাবে। আমরা যেহেতু জানি যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। তো সুতরাং আমরা এখানে লিখব প্রথম জোড় সংখ্যাটি 2a, যেখানে a একটি পূর্ণ সংখ্যা, সেটা জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, কিন্তু যেহেতু 2 গুণ করা হয়েছে সেহেতু এটা একটা জোড় সংখ্যা। তাহলে সুতরাং পরবর্তী জোড় সংখ্যা কত হয়? 2 যোগ হবে 2a প্লাস 2। এটা হচ্ছে পরবর্তী জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান আমরা লিখতে পারি 2a ইন্টু 2a প্লাস 2। এটা হচ্ছে গুণফল। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই গুণফলটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা যদি করি, এই দুইটার মধ্যে 2 কমন নিব, 2a ইন্টু 2a প্লাস 1, 2 গুণ করলে 4a প্লাস 1। তো এতটুকু আমরা করেছি। এখন এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে প্রমাণ করব? তা আসুন আমরা প্রথমে দুইটা ধাপ ধরব। একটা হলো, যদি a জোড় সংখ্যা হয়, যদি a বিজোড় সংখ্যা হয়, বিজোড়, অথবা আরেকটা কি হতে পারে, a জোড় সংখ্যা হতে পারে। যদি a জোড় সংখ্যা হয়, তাহলে এখানে আমাদের দুইটা অপশন আছে। a জোড় সংখ্যা হতে পারে, a বিজোড় সংখ্যা হতে পারে, এটা আমরা এখানে বলা নাই। তাহলে আমরা প্রমাণ করব যে দুই ক্ষেত্রেই 8 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য। তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তাহলে আসুন, যদি a জোড় সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি a সমান 2b। যেহেতু ধরে নিচ্ছি যে a একটা জোড় সংখ্যা, তাহলে a সমান 2b লিখতে পারি। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? গুণফল সমান 4a প্লাস 1 এটা আছে। তাহলে a এর জায়গায় আমি 2b বসাই দিব। 4 ইন্টু 2b প্লাস 1 ইজ ইকুয়াল টু 8b 2b প্লাস 1। যেহেতু এখানে 8 আছে, তার মানে এই পুরো সংখ্যাটায় 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর a যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে a যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এর পরবর্তী a প্লাস 1, তাহলে এর সঙ্গে 1 যোগ করলে অবশ্যই সেটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। যেমন
যদি 9 থাকে, 9-এর সাথে আমি 1 যোগ করলে হবে কত? 10। 10 একটা জোড় সংখ্যা, 9 একটা বিজোড় সংখ্যা, ঠিক আগের বিজোড় সংখ্যাটা। তাহলে a যদি বিজোড় সংখ্যা, তাহলে a + 1টা কি হবে? অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি a + 1 = 2b। যেহেতু এইটা বিজোড় সংখ্যা, সেহেতু এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে b যে কোনো একটা সংখ্যা পাবো। তাহলে আমরা তখন কি লিখতে পারি? গুণফল সমান 4a + 1। তাহলে a + 1 এর জায়গায় আমরা 2b লিখতে পারি। তাহলে 4a × 2b, 8ab। যেহেতু 8 আছে, তার মানে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু a জোড় হোক আর a বিজোড় হোক, দুই ক্ষেত্রে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, সেহেতু আপনারা আমাকে সাপোর্ট করেন, যাতে এমন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি। ধন্যবাদ।